3 ঘন্টাও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনের আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। একই সঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে বিজিবি ও সেনা সদস্যরা। ভবনে কয়েকজন শ্রমিক আটকা পড়েছে বলে জানিয়েছে শ্রমিকরা। দুপুর 2টার দিকে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস সদস্যরা। তারা জানায় 7তলা ভবনের 5তলা ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই তা 6ষ্ঠ এবং 7ম তলায় ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে গোডাউনে ব্যাপক কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস সদস্যরা। হাজারীবাগে ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। যাচ্ছি তার কাছে। আপেল, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? আগুনের এখনকার সর্বশেষ কি পরিস্থিতি আমাদেরকে জানান। রাজধানীর হাজারীবাগে চামড়ার যে গোডাউনে যে আগুন লেগেছে তা কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণে এসেছে বলে আমাকে জানিয়েছে ফায়ার সার্ভিস। আর দুপুর 2টায় আগুনটি লাগে, প্রায় 3 ঘন্টা আপনি যে সংবাদে বলেন। এখন যদি আমি একটু সবশেষ যে অবস্থা এই ভবনে সেটা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে মূলত আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবং ফায়ার সার্ভিস থেকে যেটি বলা হয়েছে যে প্রায় 13টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করেছিল। মূলত হচ্ছে 5তলায় যে আগুনটি লাগে সেটিতে আসলে চামড়ার যে পণ্য সেই পণ্যগুলো ছিল এবং ওখানে কয়েকটি কারখানাও ছিল। ধারণা করা হচ্ছে যে সেখান থেকে আগুন লেগেছে এবং কয়েকজন শ্রমিকের সঙ্গে যারা ওই কারখানার ভিতরে ছিল তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত তারা বলছে। তবে ফায়ার সার্ভিস থেকে এখন আনুষ্ঠানিকভাবে বলেনি যে কী কারণে আগুনের সূত্রপাত। কিছুক্ষণ পরে আমরা যেটি জানতে পেরেছি যে ফায়ার সার্ভিস থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আগুনের বিস্তারিত জানাবে তারা। তবে বলে রাখি যে আগুন লাগার পরে কিন্তু এই যে ফায়ার সার্ভিস যারা কাজ করছিল, অর্থাৎ হাজারীবাগের যে এলাকাটি কিন্তু অনেক ঘনবসতিপূর্ণ এলাকা এবং তাদেরকে তাদের ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসতেও কিছুটা বেগ পেতে হয়েছে এবং উৎসুক যে জনতা, সেই জনতার তো ভিড় তো ছিলই। এই জন্য আসলে শেষ সময়ে এসে সেনাবাহিনী এবং বিজিবিরও যুক্ত হয়েছে, অর্থাৎ উৎসুক যে জনতা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া এবং ফায়ার সার্ভিস যাতে নির্বিঘ্নে যাতে তারা তাদের আগুন নিয়ন্ত্রণের যে কার্যক্রমগুলো সেগুলো যাতে করতে পারে সেটি তারা সর্বাত্মক সহায়তা করেছেন। এখনও ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা কিন্তু এই ভবনের ভিতরে রয়েছেন। আগুন যেহেতু তারা বলছেন পুরোপুরি নিয়ন্ত্রণে তারা এনেছেন, তারপরও যাতে নতুন করে যাতে আবার আগুন না লাগে, যেহেতু এখানে একটু কেমিক্যালের অনেক অস্তিত্ব পাওয়া গেছে, নতুন করে যাতে আবার আগুন যাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে না পড়ে সেজন্য তারা এখনও ভিতরে কাজ করছে। আমরা এখন এখানে আছি। ফায়ার সার্ভিস যখন আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন বিস্তারিত যে আসলে কী কী ঘটনা ঘটেছে, কী কারণে আগুন লাগলো এবং আপনি সংবাদে যেটি বললেন যে কয়েকজন নাকি ভিতরে আটকা পড়েছে। তো ফায়ার সার্ভিস বলেছে তারা তো সবগুলো ফ্লোরে এবং সবগুলো রুমেই তারা ঘুরে দেখেছে, সেরকম তারা কাউকে পায়নি। তারপর সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। দর্শক, জানছিলাম হাজারীবাগের আগুনের খবর।